ফিফা র্যাঙ্কিংয়ে ২৪ ধাপ উন্নতি বাংলাদেশ নারী ফুটবল দলের। হালনাগাদ করা ফিফার সবশেষ র্যাঙ্কিংয়ে ১২৮ থেকে ১০৪ নম্বরে উঠে এসেছে আফিদার দল। পিটার বাটলারের কোচিংয়ে নিজেদের ফুটবল ইতিহাসে বাংলাদেশ নারী দল সেরা সাফল্য অর্জন করেছে। দক্ষিণ এশিয়ার সেরা টানা দুবার বাংলাদেশ নারী দল এগোচ্ছে বড় স্বপ্ন নিয়ে। সম্প্রতি এএফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করে ইতিহাস গড়ে। র্যাঙ্কিংয়ে ১০০-র বাইরে থাকা দলের অভাবনীয় সাফল্য। বাংলার মেয়েদের অর্জনের স্বীকৃতি মিলতে শুরু করেছে। ফিফা র্যাঙ্কিংয়ে উত্থান তারই প্রমাণ, যেখানে স্পেনের পাশে লাল সবুজের পতাকা। সবশেষ র্যাঙ্কিংয়ে বাংলাদেশই সবচেয়ে বেশি উন্নতি করেছে। এই সময়ে সর্বোচ্চ পয়েন্ট অর্জনও দারুণ ব্যাপার। ২৪ ধাপ এগিয়ে এখন ১০৪ নম্বরে বাংলাদেশ। প্রথমবার এশিয়ান কাপে জায়গা করে নেয়াতেই এই উত্থান। নারী দলের এই স্বপ্নযাত্রার শুরুটা অবশ্য বন্ধুরই ছিল। প্রথম কোনো বিদেশি কোচ নিয়োগ দিয়ে বেশ ঝামেলাতেই পড়ে বাফুফে। সিনিয়রদের সঙ্গে কোচ পিটার বাটলারের দূরত্ব পরবর্তীতে রূপ নেয় বিদ্রোহে। অথচ সেই সংকটে ঘোর অমানিসা ভর করেনি, উল্টো ফেডারেশনের সমর্থন পেয়ে বিচক্ষণতা দূরদর্শিতা প্রমাণ করতে সক্ষম বাটলার। সাবিনার সরে যাওয়ায় আফিদা পান নেতৃত্ব। দলীয় সমন্বয় একাগ্রতা বাটলারের দর্শন ও কৌশলে মানিয়ে বাংলাদেশ নারী দল এখন দৃষ্টিনন্দন ও কার্যকর ফুটবল উপহার দিয়ে যাচ্ছে। বাংলাদেশ দল এখন যেভাবে খেলে তা কারো পছন্দ নাও হতে পারে। আমি বিশ্বাস করি প্রতিনিয়ত শিখতে হবে, সামর্থ্যে আস্থা রেখে পরিশ্রম করে যেতে হবে, তাহলেই আপনি উন্নতি দেখতে পাবেন। নারী ফুটবল ইতিহাসে ফিফা র্যাঙ্কিংয়ে এর আগে ১০০তম স্থানে উঠেছিল বাংলাদেশ। ২০১৩ ও ২০১৭ সালে বাটলারের অধীনে যেভাবে উন্নতি আসছে, তাতে বড় স্বপ্ন দেখাই যায়। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।